ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার পুরো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমরা তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। জামাতে ইসলামীর ৬ জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না, ওই সময় তারা ফলাই দিল হাসিনাকে। সেই ৪৭-এর কে বিরোধিতা করেছে? ইভেন শেখ মুজিব করেছে। ৭১-এর যারা আমাদের হিরো তারাও কি ১৯৪৭ সালে রাষ্ট্রকেও বিরোধিতা করেছে? মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন-রাত ২৪ ঘন্টা কাজ করেছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেটেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে ৭১ থেকে এর আগে ২০০ বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে? সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে ৪৭ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা ৪৭-এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। ৪৭-এর ধারাবাহিকতা হলো ১৯৭১। সেই ১৯৭১-এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের ২০২৪। ৪৭, ৭১, ২৪ কে একটার বিপরীতে আরেকটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা। দ্বিতীয় কথা, ১৯৭৫ সালে যে ৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিপ্লব, সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ১৯৯০ সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু ১৯৯০-এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, ৯১-এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার পুরো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন। আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেট, বিরাট শরিকেরা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো, তাহলে জামাতে ইসলামীর ৬ জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না, ওই সময় তারা ফলাই দিতে হাসিনাকে। বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত পাকা হয়ে যাওয়া লাগতো না, তখনই বিএনপি ফলাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আমরা এখানে দেখলাম কি, যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, ১৯৭৫-এর ৭ই নভেম্বর, ১৯৯০ সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো, কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাকেও অ্যাড্রেস করা হয় নাই। প্রমাণ, পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে, তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে, বোনদেরকে, তাদের চোখের সামনে মুহুর্মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে। আমরা চারপাশে তাকিয়ে রয়েছে। এইরকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো, 1971-এ
পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো, তার স্বীকৃতি এখানে নাই। বলা হয় না যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। বন্ধুরা আমার, 2013 সনের শাপলা মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাহ বলেন, অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্নও থাকে, আপনি অন্য মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন। এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলো অন্য মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো, এবং যেটার মধ্য দিয়ে বছরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে কোনো গণহত্যা চালিয়ে বছরের আগে রক্ত ধুয়ে আমার দেশ চালানো যায়। সেই গণহত্যা কোনো স্বীকৃতি নাই। আপনি 3টে শব্দ রাখতো ভাই। আপনি যেখানে বললেন 1975-এর 7 নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা। আপনি এতটুকু কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা বঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছে। নইলে এত তার আগে নিলে এত জান কিভাবে যায়? অথচ আপনি থেকে স্ট্রাইক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কিরে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রিজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানিয়ে দিতে হবে? তার তো উচিত থেকে বোরকা সাপ্লাই দেওয়া, এইটারও রাইট উইং বানাইতে পারতেছে। অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তো আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন, এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাবি। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যে যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আপনি আনতে চান? আপনাদের এত হিন্দু মান্যতা কিসের? শাপলাই হিন্দু মান্যতা, পিলখানা হিন্দু মান্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যে হাসিনার পালাইতে বাধ্য হয়েছে যেই জেনজিদের কারণে, সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না। যেই জেনজিরা ইসলাম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে, রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে, সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, 6, 7, 8, 9 বাচ্চারা, তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল। ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পরিণত হতো। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে গালি দেওয়া শিখেছে। তারই চূড়ান্ত পরিণতিতে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি। আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথা যা বললেন না। সুতরাং প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনীত অনুরোধ করি, এইটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না। প্লিজ এই ঘোষণাপত্রকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। মন্দের ভালো তো ভালো, কিছু তো হলো, কিন্তু এখানে অবশ্যই 1947-এর স্বীকৃতি এবং 1975-এর 7 নভেম্বর, 1990-এর অভ্যুত্থানের ঠিক সাথেই
আমাদের পিলখানা, আমাদের সাবলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে অ্যাকনলেজ আপনাকে করতেই পারতে হবে। বন্ধুরা আমার, আর একটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো। এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না, আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে। ফ্যাসিবাদী হাসিনার পতন। পালিয়ে যেতে বাধ্য করা কোনো প্যাসিভ কথা বলা যাবে না, এখানে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ করেছিলাম, এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই। বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।